নমস্কার বন্ধুরা, এসকেআর শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম। আজকের পর্বে আমরা আলোচনা করব 20টি এমসিকিউ জিকে, যে জিকেগুলো বিভিন্ন বিগত চাকরির পরীক্ষায় করা হয়েছিল। তো ভিডিওটি স্টার্ট করার পূর্বে তোমাদের একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাসের পর্বটিকে সকলেই লাইক ও শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে আমাদেরকে অত্যন্ত মোটিভেট করে থাকে। চলো আমরা দেখে নেই আজকের পর্বের প্রথম প্রশ্ন। ভারতের সর্বাধিক স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেন কে? উত্তর হবে গুপ্ত সম্রাটগণ। পরের প্রশ্নে, ব্রাহ্মী লিপির উৎপত্তি কোথায়? উত্তরটি হবে সিন্ধু লিপি থেকে। পরের প্রশ্ন, ভারতে শিল্পের সূচনা কোন সময়ে হয়? উত্তরটি হবে সিন্ধু সভ্যতার সময় থেকে। পরের প্রশ্ন, নালন্দার উৎখনন কবে কে শুরু করেন? উত্তরটি হবে স্পুনার 1917 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পাণ্ডুলিপি সমূহ আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তরটি হবে মধ্য এশিয়া থেকে। পরের প্রশ্ন, বেদকে নিম্নোক্ত কোনটি বলা হয়? বেদকে বলা হয় অপৌরুষেয়। পরের প্রশ্ন, সলিঞ্জেল কি জন্য বিখ্যাত? উত্তরটি হবে ছুরি কাঁচি শিল্পের জন্য। পরের প্রশ্ন, বৃহত্তর ভারত নামে পরিচিত নিচের কোনটি? উত্তরটি হবে দক্ষিণ পূর্ব এশিয়াকে বৃহত্তর ভারত বলা হয়। পরের প্রশ্ন, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? উত্তরটি হবে ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি কার রচনা? উত্তরটি হবে রবি কীর্তির। পরের প্রশ্ন, বিক্রমাঙ্কদেব চরিত্রের রচয়িতা কে? উত্তরটি হবে বিহলন। পরের প্রশ্ন, হাতিগুম্ফা লিপি কার আমলের? উত্তরটি হবে কলিঙ্গরাজ খারবেলের। পরের প্রশ্ন, মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? উত্তরটি হবে তামার ব্যবহার মানুষ সর্বপ্রথম শেখে। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি? উত্তরটি হবে দ্রাবিড় সভ্যতা। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোর নিদর্শন প্রথম কবে আবিষ্কৃত হয়? উত্তরটি হবে 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তরটি হবে প্রধান বৈশিষ্ট্য হলো নগর ভিত্তিক। পরের প্রশ্ন, রিহান্ত কে রচনা করেন? উত্তরটি হবে ইবন বতুতা। পরের প্রশ্ন, কোন শব্দের অর্থ হলো কৃষিকাজ? উত্তরটি হবে আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ। পরের প্রশ্ন, জৈন কল্পসূত্র কে রচনা করেন? উত্তরটি হবে ভদ্রবাহু। আজকের পর্বের শেষ প্রশ্ন, যেটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো ঈশ ও বৃহদারণ্যক দুটি বিখ্যাত কি জন্য? আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে।